দিলাম, ফোনটা কাইটা দেওয়া হলো। আচ্ছা যাই হোক ভাই, আমি দীর্ঘ 1 বছর যাবত আমার পাসপোর্টটা জমা করছি আপনাদের বিএসএফ গ্লোবালে। এখন পর্যন্ত আমি পাসপোর্টটা পাচ্ছি না। আসলে সমস্যাটা কোথায় ভাই, জানতে পারি? ওকে স্যার, সেক্ষেত্রে আপনি আপনার সকল ডকুমেন্ট সাবমিশন করেছেন, কিন্তু এখন পর্যন্ত আপডেট পাননি, তাই তো? জি, স্টিল আন্ডার প্রসেসিং ভাই। ওকে স্যার, সেক্ষেত্রে স্টিল আন্ডার প্রসেসিং অবস্থায় কি আপনাকে ইতালি এম্বাসি নিকট শো করছে? কাইন্ডলি জানাবেন। ইতালি এম্বাসিতে তো শো করছি ভাই। ওকে স্যার, সেক্ষেত্রে স্যার আপনাকে এই মুহূর্তে তাহলে জানাতে হচ্ছে, যেহেতু স্টিল আন্ডার প্রসেসিং অবস্থায় ইতালি এম্বাসি নিকট শো করছে, সেক্ষেত্রে স্যার আপনার সকল ডকুমেন্ট ইতালি এম্বাসি নিকটে রয়েছে স্যার এই মুহূর্তে। পরবর্তীতে যখন সকল ডকুমেন্ট আপনার রেডি ফর কালেকশন হয়ে আমাদের সেন্টারের নিকটে এসে পৌঁছে যাবে, আপনাকে অবশ্যই মেইলের মাধ্যমে রেডি ফর কালেকশন মেইলটি জানিয়ে ওকে, দেওয়া হবে। এখন আমার একটা কোয়েশ্চেন হলো কি ভাই জানেন, আমার কোয়েশ্চেন হলো ভাই, আমি দীর্ঘ 1 বছর অন্য দেশ থেকে আইসে এখনো দেশে বসে আছি। আপনারা যখন আমার পাসপোর্টটা জমা নিছেন তখন এই বিএসএফ গ্লোবাল কি মানে ওনাদের কি চেক ইন করার সিস্টেমটা ছিল না? যে এতদিন একটা মানুষটা এইভাবে ওয়েটিং, আপনাদের রিসিটিতে কিন্তু লেখা আছে 19 ডেজ, তাইলে এইখানে দীর্ঘ 1 বছর চলে গেছে। আমরা কিন্তু গত 9 তারিখে মানববন্ধন করে আসছি এই বিগত এই সমস্যার কারণে। এখন আপনারা কি আমাদের কোনো আপডেট দিতে পারছেন না? আপনারা কিন্তু স্টিল এখনো অনেক জমা নিচ্ছেন। তো আপনারা পূর্বের পাসপোর্ট এখন পর্যন্ত ব্যাক দিতে পারছেন না, এখনো জমা নিচ্ছেন। এটা কোন ধরনের ফাজলামি আমাদের সাথে করতেছেন ভাই? আপনিও তো একটা বাঙালি, তাই না? আমিও তো একটা বাঙালি। এখানে তো বড় এক ধরনের সিন্ডিকেট চলতেছে ভাই, এটা তো ঠিক না রে ভাই। শুনেন, মানুষের যখন দেয়ালে ফিট থেকে যায় তখন কিন্তু মানুষ সবকিছু করতে পারে। এটা তো আসলে কোন ধরনের ফাজলামি? আপনাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদেরকে আপনারা কি ইনফরমেশন করেন না? বা আমরা এগুলো করতেছি এটা কি আপনারা দেখেন না? হ্যালো সেক্ষেত্রে যেহেতু আপনার সকল ডকুমেন্ট সাবমিট রয়েছে অলরেডি, ভাই, সকল সাবমিট ডকুমেন্ট সবকিছু ওকে রয়েছে ভাই। 1 বছর 1.5 বছর চলে যাচ্ছে প্রত্যেকটা মানুষের লাইফ থেকে। এগুলা কাইন্ড অফ ফাইজলামি না? আপনি আরো আদার্স যে এম্বাসি গুলো আছে, আদার্স যে দেশের এম্বাসি গুলো আছে, সেগুলোর মধ্যে তো আপনাদের মতো এত লং টাইম নিয়ে রাখে না। আপনারা কি জন্য লং টাইম নিচ্ছেন? আপনারা কিন্তু এখনো জমাই নিচ্ছেন ভাই। আপনার পিছনেট গুলো ক্লিয়ার করেন না, কিসের জমা নিচ্ছেন? এটা কোন ধরনের ফাইজলামি ভাই, বলেন আমাদের সাথে। এখানে প্রত্যেকটা মানুষ যারা ইটালিতে জমা দিছে, প্রত্যেকটা মানুষের ফ্যামিলি কিভাবে কি সমস্যা আছে, এটা এক উপরওয়ালা ছাড়া আর কেউ জানে না। এই শোনেন ভাই, একটা কথা কি, মানুষ যখন দেয়ালে পিঠ থেকে যায় মানুষ কিন্তু সব করতেই পারে। তো আমি ভাই অনেক কষ্টে থেকে ফোন দিলাম, দুঃখে থেকে ফোন দিলাম। এটা যদি আপনারা পারেন, ভালোভাবে যদি পারেন, আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাবেন যে যতগুলো ইটালি ভাই বেড়াদার আমরা ভুক্তভোগী আছি, আমরা কিন্তু প্রত্যেকটা মানুষের অনেক সমস্যায় আছি, যেটা হয়তো বা আপনাদের চোখে পড়তেছে না। আপনাদের দিন যাচ্ছে, আপনারা স্যালারি পাচ্ছেন, নিচ্ছেন, আপনারা সবাই যার ভাবে চলছেন। আপনারা কিন্তু সঠিক ইনফরমেশন, আমরা যখন আপনার ফোন দিই আপনাদের কিন্তু কথা একটাই থাকে যে ভাই আমরা দেখছি দিতেছি, রেডি ফর কালেকশন আসলে আপনাদের SMS দিয়ে জানাবো, ইমেল দিয়ে জানাবো। ভাই আপনাদের কিন্তু এতটুকুই বলতে পারেন, কিন্তু আপনারা ভাই বাঙালি ভাই বেড়াদার হিসাবে আপনারা আসলে আমাদের কোনো হেল্পে আসতেছেন না। তবে ভাই আপনারা যা করতেছেন করেন, আমাদেরও সময় আসবে, তখন কিন্তু ভাই এই বিএসএফ গ্লোবাল বলেন, অ্যাম্বাসেডর বলেন, ভাই সমস্যা নাই, আমরা সব জায়গায় যাবো। আমরা যেহেতু এখন পর্যন্ত এই মাঠে নামছি, আমরা ডক্টর ইউনূস স্যারের সাথে দেখা করবো, সবকিছুই করবো ভাই। কিন্তু আমাদের সাথে ভাই এইরকম আপনারা যে এরকম ফাইজলামি করতেছেন, আসলে এটা কোনো রকম ভাবে ঠিক না ভাই। আপনাদের কাছে কোনো কি আপডেট নাই? আমাদের এই বিষয়গুলো নিয়ে কোনো আপডেট নাই আপনাদের কাছে ভাই? হ্যালো ভাই, কথা বলেন না কেন? আপনার কথা শুনতেছেন বুঝলাম, আপনাদের কাছে কি আমাদের এই বিষয়ে অরিজিনালি কোনো আপডেট নাই? থাকলে বলবেন হ্যাঁ আছে, না থাকলে না বলবেন, সমস্যা নাই। জি স্যার, বুঝতে পেরেছি। দুঃখিত আন্তরিকভাবে বিষয়টির জন্য। সেক্ষেত্রে স্যার আপনি কাইন্ডলি অপেক্ষা করবেন স্যার। আপনি কাইন্ডলি স্যার যেহেতু অলরেডি সকল ডকুমেন্ট সাবমিট করে ফেলেছেন, সেক্ষেত্রে পরবর্তীতে অবশ্যই আপনার সকল ডকুমেন্ট রেডি ফর কালেকশনে আপনার কাছে চলে আসবে স্যার। সেক্ষেত্রে কাইন্ডলি সময় দিয়ে একটু সহযোগিতা করবেন। আচ্ছা ভাই, আপনি আমার দিকে আমার জায়গায় আপনি মনে করেন 1 বছর চলে গেছে আমার লাইফ থেকে, আমি অন্য দেশ থেকে আসছি, আপনি কি এই জায়গাটা মেনে নিবেন? আপনি নিজেই বলেন, আপনি কি মেনে নিবেন? সেক্ষেত্রে দুঃখিত। সেক্ষেত্রে স্যার আপনি যেহেতু সকল ডকুমেন্ট সাবমিট করেছেন স্যার, সেক্ষেত্রে এই মুহূর্তে স্যার সকল ডকুমেন্ট যেহেতু সাবমিট রয়েছে স্যার, সেক্ষেত্রে স্যার আপনাকে কাইন্ডলি এই মুহূর্তে সময় নিয়ে অপেক্ষা করতে হচ্ছে। সেটা তো ভাই বুঝলাম, আপনি তো এই পর্যন্ত আমার সাথে কথা বলেন, আপনি এই কথাটাই বলেন। এটা কি আপনাদের মুখস্থ করা কথা নাকি আপনাদের এটা শিখিয়ে দেওয়া কথা? আপনারা এই ছাড়া তো, এই ব্যতীত তো কোনো কথাই বললেন না। সেক্ষেত্রে এই ব্যতীত স্যার
আপনার যেহেতু ডকুমেন্ট অলরেডি সাবমিট রয়েছে স্যার, সেক্ষেত্রে এক্সটার্নাল কোন প্রকার ইনফরমেশন শেয়ার করা পসিবল হচ্ছে না স্যার। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সময় নিয়ে ওয়েট করতে হবে। আচ্ছা ভাই, আমি সবকিছু মানলাম, জাস্ট আপনার কাছে একটা ইনফরমেশন আমি চাচ্ছি ছোট ভাই হিসাবে, সেটা হচ্ছে আমরা যে গত 9 তারিখে যে মানববন্ধনটা আমরা করলাম সবাই, এরপরে আপনাদের প্রক্রিয়াতে কি আসলো সেটা কি আমাদের একটু জানাতে পারবেন? না এটা পারবেন না যে আমাদেরকে পাসপোর্ট ডেলিভারি, এই যে ওয়ার্ক পারমিট বিষয় তো একটা ডেলিভারি হচ্ছে না, সেই ফ্যামিলি বিষয় হচ্ছে ভাই, কেন ভাই? আমরা কি দোষ করছি ভাই? আমরা তো আপনাদের বিএসএফ গোলবালের যে ফি দিয়ে জমা দিছি, তো আমাদের কি দায়িত্ব আপনাদের নাই? ফ্যামিলি বিষয়টা যে ফি দিয়ে জমা দিচ্ছেন, আমাদেরটা কিন্তু সেই ফি নিয়ে জমা নিছেন, তাহলে আমাদেরটার কি কোনো দায়িত্ব দায়বদ্ধ আপনাদের উপরে নাই? স্যার বিষয়টির জন্য সেক্ষেত্রে স্যার আপনি যদি চান স্যার, আপনি একটিবার সরাসরি আমাদের যে দূতাবাসটি রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে আপনি কথা বলতে না ভাই, আর ভাই এখন আমি না, এমন আমার হাজার হাজার আমার সহযোদ্ধা ভাইয়েরা গেছে, এই ইনফরমেশনে শুধু এইগুলোই বলে ভাই, আর কোনো কিছুই বলে না, বুঝছেন? এই আপনার মতন এই কথা বলে মুখস্থ বিদ্যা আর কি। যাই হোক, আপনারা যা শুরু করছেন করেন, সমস্যা নাই। ইনশাল্লাহ আপনাদের সাথে আমাদের আগামী মাসে দেখা হবে, ইনশাল্লাহ আপনাদের সাথে আগামী মাসে আমাদের দেখা হবে ভাই। আপনি আমার কথাটা রেকর্ডিং করে রাখতে পারেন, যাই করতে পারেন করেন ভাই। আমি একজন ভুক্তভোগী, আমার পাসপোর্ট নিয়ে আটকা রয়েছেন, আমি একটা রেমিডিয়ান যোদ্ধা, আমার সম্পূর্ণ ফ্যামিলি আমার উপরে ডিপেন্ড করে। ঠিক আছে ভাই, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, অবশ্যই আমরা আসবো এবং সম্পূর্ণ ডকুমেন্ট নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনারা আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে দেন যে এক প্রবাসী ভাই আইসা আমার এই কথা বলছে, যে প্রবাসী ভাই পারলে যদি আপনার যদি মনে হয় যে এক ছোট ভাই আপনার ফোন দিছে, পারলে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের আপনারা জানিয়ে দেন যে এই নাম্বার থেকে ফোন দিয়ে আমাদের এক ভাই প্রবাসী ভাই